আগামী অর্থ বছরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে প্রায় ৩৯,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে, যা চলতি অর্থ বছরের তুলনায় ৩,৫০০ কোটি টাকা বেশি। এবার বিদ্যুতের সঞ্চালন লাইনের উন্নয়নকে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন পাওয়ার সেলের মহাপরিচালক। আরও জানাচ্ছেন মুজাহিরুল হক রুমেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ যেভাবে এগিয়েছে, এর সঞ্চালন লাইন নির্মাণ তার সাথে তাল মেলাতে পারেনি। একইভাবে সরকারের অন্যান্য বড় বিদ্যুৎ কেন্দ্রের সাথে সঞ্চালন লাইন নির্মাণে একই অভিজ্ঞতা। তাই আসছে বাজেটে সঞ্চালন লাইনকে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন পাওয়ার সেলের মহাপরিচালক। আমাদের মূল বাজেটে সঞ্চালন এবং বিতরণের দিকে জোর দেওয়া হয়েছে। আমাদের প্রস্তাবিত যে বিদ্যুৎ বিভাগ থেকে প্রায় ৩৪,০০০ কোটি টাকা, এর মধ্যে ১০,০০০ কোটি টাকা হলো সরকারি অর্থে, আর ১৮,০০০ কোটি টাকা হলো আপনার প্রকল্প সাহায্য, আর নিজস্ব কিছু তহবিল থেকে যেটা অর্থায়ন সেটা আছে। নতুন বাজেটে মন্ত্রণালয়ের হিসাবে দ্বিতীয় স্থানে আছে বরাদ্দ। প্রতি বছর এই মন্ত্রণালয়ে বাজেটের পরিমাণ বেশি থাকলেও সুষ্ঠু ব্যবহার না থাকায় তা কাজে আসছে না বলে অভিযোগ ক্যাবিনেট জ্বালানি উপদেষ্টার। অপরিকল্পিতভাবে বাজেট টাকা বাড়া কম আছে কি বাড়ানো বেশি আছে, এটা তো কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে যে আপনি মানুষকে বিদ্যুৎ দিতে পারছেন, কারণ এই খাতের খরচ সরকার আরবিট্রারি করে, বেসিক্যালি কোনো পলিসি নেই। আর এই জ্বালানি বিশেষজ্ঞের মত হলো, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে দেশীয় জ্বালানি উৎপাদন বাড়ানোর উদ্যোগ জরুরি। 2030-এর মধ্যে আমি 4,000 মিলিয়ন কিউবিক ফিট পার ডে আমি প্রোডাকশনে যেতে চাই। এইটা করতে গেলে আমার যতটুকুগুলা অনুসন্ধান কূপ করা দরকার, ততগুলো অনুসন্ধান কূপের হিসাব থাকবে, যতগুলো উৎপাদন দরকার তার, এটা অবশ্য প্লাস মাইনাস হবে 20%-এর দিকে। তার মধ্যে আমি নিজস্ব কত করব, আমি আইওসির মাধ্যমে, ইন্টারন্যাশনাল ড্রিলিং কন্ট্রাক্টরের মাধ্যমে কতটুকু সেটা থাকে, ওখান থেকে অটোমেটিক যা নিজস্ব উৎপাদন করলেই আমদানিটা কমে গেল। আগে থেকে দেশীয় জ্বালানি উত্তোলন বাড়ানোর উদ্যোগ নেওয়া হলে দেশে জ্বালানি সংকট হতো না বলেও মন্তব্য করেন তিনি। মুজাহিরুল হক রুমেন, ৭১, ঢাকা।